আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো রয়েছি। আলোচনা আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের অনেকেরই মেসেজ পেয়েছি। অনেকেই বিভিন্ন রকম কোম্পানির নাম উল্লেখ করে তার গন্তব্য জানতে চেয়েছেন, কত দূর যাবে জানতে চেয়েছেন, কেমন হবে জানতে চেয়েছেন, বন্ধ আছে কিনা জানতে চেয়েছেন, এসব বিষয়ে জানতে চেয়েছেন। আমি ধন্যবাদ জানাই সকলকে। বাট এটা নিয়ে আমি একটু আলোচনা করব যে কোন কোন বিষয়ে কিভাবে বলা যায় আর কিভাবে বলা যায় না, এটা নিয়ে আলোচনা করব। এবং আগামী রবিবার অনেক প্রেডিকশন আছেন, অনেক অ্যানালিসিস্ট যারা বলতেছেন যে আগামী রবিবার মার্কেট নেগেটিভ হবে। হোয়াই আমি বুঝি না, মানে কিভাবে তারা এই বক্তব্যটা দিতে পারেন যে আগামী রবিবার মার্কেট নেগেটিভ হবে। হোয়াই ভাই, আমি বুঝি না। আপনারা কি এই বিনিয়োগ বাজারের বন্ধু, না আপনারা বিনিয়োগ বাজারের শত্রু? আপনারা এই যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সবার মনে একটা প্রেডিকশন ঢুকে দিচ্ছেন, একটা প্যানিক দিয়ে দিচ্ছেন, একটা অস্থিরতার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন যে আপনার রবিবার মার্কেট নেগেটিভ হবে। আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি কোথা থেকে জানলেন? কি বলেন এগুলো? আবার শেষে এসে বলছেন মার্কেট এই কথাগুলো নাও শুনতে পারে, নাও হতে পারে। যদি বায়াররা ভালো কিনে বাজার বেড়ে গেলে মার্কেট বাড়তে পারে। মানে কি সব আজগুবি কথাবার্তা বলে মানুষকে, অর্থাৎ এই বিনিয়োগ বাজারে একটা প্যানিক ছড়িয়ে দিচ্ছেন, আমার বুঝে আসে না। আমি অনুরোধ করব, আমার বিনিয়োগকারী ভাই বোনদেরকে অনুরোধ করব যে দেখুন, এসব থেকে পরিহার করুন। আপনি যদি সঠিক জায়গায় গাছ রোপণ না করেন, ধরুন আপনার কাছে একদম ফ্রেশ ফার্ম কিছু বীজ দেওয়া হলো, কিন্তু সেটার জন্য উৎকৃষ্ট জায়গা হচ্ছে মাটি, কিন্তু আপনি সেগুলো বালির উপর রোপণ করতেছেন, তাহলে কিন্তু বীজগুলো মারা যাবে। তো সুতরাং আপনারা সেই জায়গায় যদি এরকম ধরনের অ্যানালিস্টের বক্তব্য শোনেন, তাহলে কিন্তু আপনার প্রথমেই আপনার মানসিক চিন্তা নষ্ট হয়ে যাবে। আপনি কি ভুল পথে যাওয়ার সম্ভাবনা বেশি। বিকজ মানুষ কিন্তু ফার্স্ট ইমপ্রেশন যেটা পায় সেটাই কিন্তু সবচেয়ে বেশি মেমোরিতে রাখে। সো আমি প্রথমে তো দুটা কথা আপনাদেরকে আমি বলে এসেছি আজকের এই আলোচনায়। যেহেতু আজকে শুক্রবার, আলোচনা আমাদের এই জায়গাটা খুব শক্ত হওয়া দরকার। আমি সবসময় যেটা বলি, বাজার নেগেটিভ পজিটিভ দিস ইজ নট আওয়ার কনসার্ন। ফার্স্ট অফ অল, যদি পজিটিভ হয় অফকোর্স দিস ইজ উই শুড ফলো। বাট আমরা যারা এই পরিবার সদস্য, ফার্স্ট অফ অল আমরা যেহেতু ডিসিশন নিয়েছি, আমরা নেগেটিভ হলে, অর্থাৎ নো প্রফিট নো সেল, আমরা প্রফিট না হলে সেল করব না। সুতরাং বাজার প্রেডিকশন করা নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাবো না। আমার বিনিয়োগ কোথায় রয়েছে, আমি কোথায় বিনিয়োগ করেছি, সেটা যেদিন প্রফিট হবে আমি সেদিন বিক্রি করব। এটাতে কি আপনারা একমত প্রকাশ করেন? আমি আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম। আমি আপনাদেরকে এই প্রশ্ন রেখে গেলাম, যারা আজকে 8-10 মাস ধরে আমি নিয়মিতভাবে আপনার সাথে আবার কথা বলছি। যদিও আমি এটা শুরু করেছি আজ থেকে 7-8 বছর আগে, বাট বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমি থেমে যেতে হয়, এটা আমার বিষয় আছে। সো এই 7-8 মাস ধরে আপনাদের সাথে যে নিয়মিত আলোচনা করছি, যারা নিয়মিত আলোচনা শুনে আসতেছেন, আমাদের যে স্লোগান নো প্রফিট নো সেল, এটা কি আপনাকে লাভজনক করেছে নাকি আপনাকে লসের খাতায় নাম লিখেছে? এই প্রশ্নটা আপনাকে করে গেলাম, দয়া করে কমেন্টসে জানাবেন। আর যারা এই বিভিন্ন এই ধরনের অ্যানালিস্টের কথা শোনেন, যারা অ্যানালিসিস করেন, অ্যানালাইসিসের মধ্যে বলেন যে বাজার নেগেটিভ হবে, আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করব সেখান থেকে বের হয়ে আসেন। আমরা বাজার নেগেটিভ হবে এই কথা শুনতে চাই না। যদি হয় হবে, বাট আমরা এই ধরনের অ্যাডভান্স ফকিরগিরি শুনতে চাই না। ঝড়ে বক পড়লে ফকিরের কেরামতি বাড়ে। ইটস কমপ্লিটলি দিস ইজ ফলস স্টেটমেন্ট। দের ইজ নো ওয়ে টু গিভিং দ্য রিমার্ক কিবোর্ডস ডাউন। কারণ হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে কিছু কিছু প্রেডিকশন করতে পারি। বাজার এখন শান্ত, দেশ এখন শান্ত, পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে এসেছে, দেশ এখন নির্বাচনের মুখের দিকে যাচ্ছে, বিদেশি বিভিন্ন বিনিয়োগ নিয়ে দেশের মধ্যে কথাবার্তা হচ্ছে। আমরা আজকে পত্রিকায় পেয়েছি যে গার্মেন্টস খাতে $80 মিলিয়ন বিনিয়োগ নিয়ে অঙ্গীকার করেছে চীন, এবং আমেরিকার বাজারে গার্মেন্টসের বেশ ভালো একটা গত 7 মাসের একটা অবস্থার পরিবর্তন হয়েছে, উন্নতির দিকে যাচ্ছে। এই ধরনের কিছু প্রেডিকশন নিয়ে আমরা হয়তো অনেক সময় বলতে পারি যে এই সেক্টর ভালো করবে। তবে
হঠাৎ করে যেমন আর্থকোয়েক হতে পারে, ভূমিকম্প হতে পারে, যুদ্ধ বিগ্রহ হতে পারে, বিভিন্ন রকম রাজনৈতিক আনস্টেবল সিচুয়েশন হতে পারে, সেসব কারণে অনেক সময় বাজার পতন হয়। কেন? আমরা বিনিয়োগকারীরা প্যানিকড হয়ে প্রেশার সেল দিয়ে বা সেলস প্রেশার করে বা অস্থিরতার মধ্য দিয়ে বের হয়ে যায়, লস দিয়ে বের হয় বলে বাজার কিন্তু সূচকের পতন হয়। ওনাকে জানতে চাই যে আপনি সূচকের উত্থানে পতনের বিষয়টা কি আপনি ভালো বোঝেন? আপনি রবিবারে বাজার পতন হবে আপনি ডিক্লেয়ার দিচ্ছেন অনলাইনের মাধ্যমে, এটা কমপ্লিটলি আই এম সো সরি ব্রাদার। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি কথা যদি বলতে হয় বলবেন, বাট আপনার যদি খুব শুভাকাঙ্ক্ষী 2-4 জনকে থাকে বা আপনি যদি মনে করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। একদম পাবলিকলি এই কথাগুলো বলা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। মানুষকে বিভ্রান্তকর মধ্যে ফেলা কোনো যুক্তি অধিকার কারণ নেই। আপনি পজিটিভলিভাবে ড্রাইভ করেন বাজার। আমার বিনিয়োগকারীরা কেন এটা নিয়ে আতঙ্কিত হবে, কেন আপনার কথায় বিচলিত হবে, এই কথাগুলো কেন বলছেন? প্লিজ সব জায়গায় বিতর্কিত কথা বলে বিখ্যাত হওয়ার চেষ্টা করবেন না। এটা রাজনীতিতে অনেকেই এটা করে, বিতর্কিত একটা কথা বলে সে বিখ্যাত হয়ে যায়। এটা পলিটিক্যাল মাঠে এটা খুব খায়, বাট এটা স্টক মার্কেট, এটা স্টক মার্কেট, এটা ক্যাপিটাল মার্কেট। এই মার্কেটে আপনি বিতর্কিত কথা বললে আমার বিনিয়োগকারী ভাই বোনদের আর্থিক ক্ষতি হয়ে যাবে। তারা অনেকেই বুঝবে না, সেলফ প্রেশারের মধ্যে পড়ে যাবে, ভয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি অনুরোধ রাখছি, আমি সবাইকে বলছি, ভয়ের কিছু নেই, নো ওয়ে, কোনো ভয়ের কিছু নেই। দেশ এখন খুব শান্ত রয়েছে। আগামী দিনগুলোতে বিনিয়োগ বাজার খুব চাঙ্গা হবে। বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে তারা ইনভেস্ট করছে, যারা আপনারা ন্যূনতম আইডিয়া আছে তারাও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডিরেক্টরের জায়গায় পাশেই ইনস্টিটিউটের পার্সেন্টেজ বাড়ছে, আপনার ফরেন ইনভেস্টর বাড়ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা ব্লু কালারের কালি দিয়ে উপরে লেখা থাকে, এটা আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট, সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। সুতরাং ভয়ের কিছু নেই। আমরা আপনাদেরকে যেমন আছে আজকে নিউজ পেয়ে গেছে যে ওয়ালটন হাইটেকের সঙ্গে একীভূত হচ্ছে ওয়ালটন ডিজিটেক। আপনার গার্মেন্টস শিল্প নিউজ আমরা পাচ্ছি যে গার্মেন্টসের বেশ কিছু ভালো অর্ডার আমরা চীন এবং ভারত থেকে আমরা পাচ্ছি, এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশের গার্মেন্টসের উপরে একটা ভালো সুদৃষ্টি আসছে। বিভিন্ন দেশের ফরেন ইনভেস্টর গার্মেন্টস শিল্পের সাথে জড়িত হওয়ার জন্য তারা বিভিন্ন কোম্পানি ভিজিট করছেন, এটাও আমরা খবর পাচ্ছি। বাট এর মাঝে আপনি হঠাৎ করে এই ধরনের নিউজ দিয়ে আমার বিনিয়োগকারী ভাই বোনদেরকে বিপদগামী করবেন না। আমরা গত মার্কেটে দেখেছি, গত বৃহস্পতিবার যে ব্লক মার্কেটে 80 কোটি টাকা লেনদেন হয়েছে, এটা ভয়ের কিছু নেই, ইটস গুড সাইন, ইটস গুড সাইন। সেখানে আপনার 57 কোটি টাকা আপনার ব্র্যাক ব্যাংকে এবং 5 কোটি টাকা আপনার প্রাইম ব্যাংকে আপনার সেল হয়েছে ব্লক মার্কেটে। সো আমরা গত বৃহস্পতিবার আমরা পেয়েছি 778 কোটি টাকা টার্ন ওভার হয়েছে। এটা খারাপ না, এটা খারাপ না, যেহেতু তার আগের দিনে ভালো একটা ব্যাপক ধস ছিল, যার কারণে আপনার বৃহস্পতিবার দিন এই যে টাকাটা 778 কোটি টাকা মার্কেটে ইন হয়েছে, এটা কিন্তু খারাপ না। কারণ অনেকের 2 দিন সেল করেছিল, বুধবার এবং মঙ্গলবার সেল করেছিল, সেই টাকা কিন্তু ফ্রি হয়েছিল না। রবিবার দিন কিন্তু অনেকের টাকা যেগুলো ফ্রি হবে, আমি আশা করছি রবিবারের দিন সূচকের ভালো একটা অবস্থান হবে, প্রত্যাশা করছি। আর যদি কোনো কারণে এই সুযোগে, যেমন আপনার গত বৃহস্পতির কথা বলি, তার আগে যেটা বলছি যে শুধু ডাইরেক্টলি কিন্তু এখানে সূচকের পতন হয় না, বেশ কয়েকবার কিন্তু সূচকের উপরে ওঠার চেষ্টা করেছে, শেষের দিকে এসে প্রফিট রিসিভের কারণে এটা কিন্তু হয়েছে। সো ভয়ের কিছু নেই, প্লিজ। একদম আপনার প্রফিট না হলে আপনি বিক্রি করবেন না, শেষ কথা। বিশেষ করে আমার পরিবারের যারা সদস্য রয়েছেন বা পরিবারে আমার ভাই বোন রয়েছেন, অনুরোধ আপনাদের, একটি সিদ্ধান্ত আপনাকে মেনে নিন। দেখুন, একটি সিদ্ধান্ত আপনাকে জীবনটাকে বদলে যাবে, যে আমি প্রফিট না হলে আমি এটা বিক্রি করব না, এটা রেখে দিলাম, যা, কোনো রকম টেনশন আপনার কাজ করবে না, একদম ফি সাবিলিল্লাহ, যে আমি প্রফিট না হলে বিক্রি করব না। আপনার টার্ন আসবে টুডে অর টুমরো। আর আপনাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে কমেন্টস নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, আমি সেটা নিয়ে ইনশাল্লাহ আগামীকাল আমি সুযোগ চেষ্টা করে আপনাদেরকে কমেন্টসের উত্তরে দিয়ে আপনাদের পাশে থাকবো। সো আজকে বাজারে এই নেগেটিভ বার্তা পাওয়ার পর আমি আর চুপ থাকতে পারলাম না, যদিও আজকে শুক্রবার, তারপর আপনাদের সাথে সংযুক্ত হলাম। সকলের কাছে দোয়া চাই। আমি আশা করছি রবিবার দিন বাজার আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।